শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, সম্পাদক স্বামী চেতনানন্দ, স্বামী অদ্ভুতানন্দ। স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজ একজন নিরক্ষর সরল রাখাল বালক ছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে মিলিত হবার পর থেকে লাটু মহারাজ তাঁর সেবায় নিযুক্ত ছিলেন। সেই জন্য শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে লাটু মহারাজের স্মৃতিকথা বিস্তারিত ও পরিজ্ঞানী সমৃদ্ধ এবং সেই হেতু বিশেষভাবে মূল্যবান। সেদিন ছিল ঠাকুরের দ্বিতীয় জন্মোৎসবের দিন, 11 মার্চ 1883। সেদিন ঠাকুর হামায় গঙ্গা থেকে জল তুলে আনতে বললেন। মাত্র 1 কলসি জলে তিনি আস্নান করলেন। আস্নান করে তিনি মায়ের মন্দিরে গেলেন। আমাদের তখন রান্নার জোগাড় দিতে হয়েছিল। প্রায় 100-150 লোক খেয়েছিল। সেদিন কন্যগর থেকে মনোহরবাবু কীর্তনের দল এনেছিলেন। তাদের সাথে ঠাকুর খুব কীর্তন করেছিলেন। আমাদেরও তিনি যোগ দিতে বলেছিলেন। সেবার পঞ্চবটিতে গান হয়েছিল। সেদিন ঠাকুর বলেছিলেন তিনি শুধু সন্ন্যাসীই নন, তিনি সন্ন্যাসী রাজা। সেদিন খাওয়া দাওয়ার পর যা বেঁচেছিল সব গরিবদের দেওয়া হলো। এর মধ্যে রাখাল ভাইয়ের একদিন দক্ষিণেশ্বরে অসুখ করে, তাতে উনি রাখালকে বললেন, ওরে জগন্নাথের প্রসাদ খা, তাহলে তোর অসুখ সেরে যাবে। জানো, জগন্নাথের প্রসাদের এমন গুণ, তোমরা জগন্নাথের প্রসাদকে মানো না। আর তিনি সকলকে বলতেন খাবার আগে 2-1 দানা মহাপ্রসাদ খাবে। দশহরার দিন আমাদের সব উনি গঙ্গা পূজা করতে বললেন। রাখালকে বললেন, গঙ্গামাই সাক্ষাৎ দেবী, আজকে তার পূজা করতে হয়। রাখাল ভাই গঙ্গামাইকে তখন দেবী ভাবতেন না। তাই না শুনে ঠাকুর একটি ঘটনা বললেন। এটি ঠাকুরের সাধারণ অবস্থায় দৃষ্ট ঘটনা। একদিন তিনি পোস্তার ধারে বেড়াচ্ছেন। বেড়াতে বেড়াতে তার মনে সন্দেহ হলো গঙ্গামাই দেবী কিনা। এমন সময়ে তিনি শুনলেন যে গঙ্গার মাঝে খুব শাঁখের আওয়াজ হচ্ছে, কিন্তু কিছু দেখতে পেলেন না। ক্রমে ক্রমে শাঁখের আওয়াজ খুব কাছে এসে গেল। অমনি দেখলেন কি না, একটি ছেলে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে চলেছে, আর তার পিছু পিছু এক দেবী চলেছেন। এসব দেখবার পর তার মনে আর কোনো সন্দেহ রইল না। ঠাকুরের এই কথা শুনে রাখাল ভাই বড় আশ্চর্য হয়ে গেল। বললেন, আমাদের অত শত জানা নেই, আমরা জানি গঙ্গা তো নদী, স্রোতের জল, মাঝি মাল্লারা ওখানে কত প্রস্রাব করে থাকে। রাখাল ভাইয়ের কথা শুনে ঠাকুর ভারী রাগ করলেন। বললেন, খবরদার, গঙ্গার কখনো বাহ্যে প্রস্রাব করবি নি। সেই অবধি রাখাল ভাইকে আর গঙ্গার ধারে শৌচ করতে দেখিনি। সেই বছরে আমি ঠাকুরের সঙ্গে প্রথম পেনেটির মহোৎসবে যাই। আমি, রাখাল, ভবনাথ সব রামবাবুর বাড়িতে গাড়িতে যাই। আরও ভক্ত গিয়েছিলেন। সেখানে তোমাদের নবদ্বীপ গোসাইকে দেখি। তার সাথে ঠাকুর কীর্তন করতে লাগলেন। সেবার ঠাকুরের ভাব সমাধি দেখে আমাদেরও ভয় লেগেছিল। তাঁর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, মুখ চোখ সব একদম লাল হয়েছিল, হাতের চেটো পর্যন্ত লাল হয়ে গেল। ওনার এমন ভাব দেখে সবাই তাঁর পায়ের ধুলার জন্য কাড়াকাড়ি লাগিয়ে দিলে। বাকি আমাদের বড় মুশকিল হলো। ঠাকুরকে সবাই ছুঁতে চায়, আমরা তাদের ছুঁতে বারণ করি, কেউ শুনে না। এই নিয়ে বহুত গণ্ডগোল লেগে গেল। রামবাবু বললেন, ওরে লেটো, ছেড়ে দে, লোকেরা সব ওনাকে ছুঁয়ে ধন্য হোক। বাকি রামবাবুর কথা শুনে আমি শুনতে পারলাম না। আমি তো দেখেছি যে সমাধির সময় তাকে কেউ ছুঁলে তার কেমন কষ্ট হতো। রামবাবু আমায় বারে বারে একথা বললেন। আমি, রাখাল ভাই আর ভবনাথ 3 জনে মিলে ঠাকুরকে সেখান হতে বাইরের বৈঠকখানে নিয়ে গেল। বাকি লোকেরা কি শোনে? ওনাকে যখন নিয়ে যাচ্ছি তখনও তার পায়ে হাত দেবার চেষ্টা করছি। শেষে রামবাবু করলেন কি জানো, 1 মুঠো ধুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে সকলকে দিতে লাগলেন, তবে তাকে বাইরে আনতে পারি।
এর পরের বছরে 1885 আমি সেখানে গিয়েছিলুম, বাকি এবার নৌকা করে গিয়েছিলুম। সেবার শিশি মাকে নিয়ে যাবার কথা হয়, মা আমাদের সাথে যেতে চাইলেন না। এই না দেখে ঠাকুর তাঁর শিশি মায়ের ভারী সুক্ষেপ করলেন, বললেন, কেমন বুদ্ধিমতী দেখেছ, পাছে কোনো কথা ওঠে তাই নিজে থেকেই যেতে চাইলে না। সেবার ঠাকুর সবার সাথে প্রসাদ পেলেন। ঠাকুর প্রসাদ পেয়ে দুহাত তুলে নাচতে লাগলেন। পেনেটির মহোৎসবে একবার বৈষ্ণব বিদায়ের সময় ঠাকুর 5 টাকা পেলেন, অন্য সবাই 1 টাকা 2 টাকা পেল, উনি পেলেন 5 টাকা। উনি তো টাকা নিতে চাইলেন না, বাকি কর্মকর্তারা ছাড়লেন না, শেষে রাখালের হাতে টাকা দিলেন। রাখাল ভাই 5 টাকায় 1 ঝুড়ি আম আর 1 ঝুড়ি সন্দেশ নিয়ে দক্ষিণেশ্বরে গেল। এই না দেখে ঠাকুর রাখালের উপর খুব মশা করলেন, আউর রাখাল ভাইকে সাবধান করে দিলেন, বললেন, দেখ এমন কাজ আর করবি নি, তুই নিলে আমার ঠাকুরের নেওয়া হলো। পঙ্খী আউর দরবেশের কিছু সঞ্চয় করতে নেই। দুর্গাপূজার মাস 2 আগে আমাদের নিয়ে একদিন উনি ঠাকুর পাথুরে ঘাটায় যদু মল্লিকের বাড়ি এলেন। যদু মল্লিকে আমি তার বাগানে দেখেছি, বাকি আগে কোনো দিন তার বাড়িতে আসেনি। তার বাড়িতে তখন শ্রী ঈশ্বর সিংহবাহিনী দেবী ছিলেন, তাই আমাদের নিয়ে দেবীকে দর্শন করতে এলেন। দেবী দর্শনের পর তিনি যদুবাবুর খোঁজ নিলেন। যদুবাবু তখন একখান লম্বা মার্বেলের টেবিলের খালি গায়ে শুয়েছিলেন। ওনাকে দেখতে পেয়ে যদুবাবু বললেন, এসো এসো ছোট ভট্টাচ। যদুবাবু ঠাকুরকে ছোট ভট্টাচ বলিতেন। এদিকে তো আর আসো না, মা এসেছেন তাই আমাদের মনে পড়েছে, তাই তো তুমি এসেছো। যদুবাবুর এই কথা শুনে উনি ঠাকুর বললেন, তুমি কেমন লোক বলো তো, মা এসেছেন, আমাকে কি সে খবরও দিতে নেই? ঠাকুরের কথা শুনে যদুবাবু বললেন, দেখো ছোট ভট্টাচ, তোমার চেয়ে মায়ের সংবাদ বেশি রাখতে আর কাউকে তো দেখিনি। পরশু মা এসেছেন, মা আসতে না আসতেই তুমি এসে হাজির, তোমার জানাবার সময় পেলুম কোথা? ঠাকুর হাসিতে হাসিতে, তা তো বটেই, এখন মায়ের প্রসাদ কিছু আনাও, অমনি মুখে কি ফিরতে আছে? যদুবাবু সেইভাবে শুয়ে শুয়ে একজনকে মায়ের প্রসাদ আনতে পাঠালেন। তুরন্ত সে প্রসাদ নিয়ে এলো। উনি সেই দোরগোড়ায় দাঁড়িয়ে রইলেন, আর সেখানে হতে প্রসাদ পেয়ে যেই গাড়িতে উঠতে যাবেন, এমন সময় যদুবাবু বললেন, কই মায়ের সঙ্গে তো দেখা করলে না? এ কথা শুনে ঠাকুর সেখান হতে ডাকতে লাগলেন, কই গো যদুর মা, 1 গ্লাস জল দাও না। ঠাকুরের গলার আওয়াজ শুনে যদুর মা নিচে এলো। ঠাকুর তার হাত হতে 1 চুমুক জল খেয়ে গাড়িতে উঠলেন। গাড়িতে আর সব ভক্তেরা ঠাকুরকে বললেন, আপনি মশাই এমন বড় লোকের বাড়িতে আর আসবেন না, এরকম লোকের কাছে আসেন কেন? আপনাকে এরা বুঝতে পর্যন্ত বললেন না, এরকম লোকের বাড়িতে এসে খামকা কেন অপমান হন? ভক্তদের কথা শুনে ঠাকুর হাসতে হাসতে বললেন, ওগো, ওরা বিষয়ী, সারাক্ষণ বিষয় নিয়ে পাগল, ওরা যে এত বিষয় চিন্তার মাঝেও দেবীর পূজা করছে, এই তো যথেষ্ট। তোমরা তো তাও করো না। ও যদুবাবু আমাকে বসতে বললে কি না বললে তাতে তোমাদের কেন মাথা ব্যথা? ওদের মনের অবস্থা তোমরা কি বুঝবে? এসেছিলে ঠাকুর দেখতে, প্রসাদ পেয়ে গেলে এই তো যথেষ্ট। এমন সময়ে ঠাকুরের প্রসাদ দেয় কে? তোমরা কি কর্তাকে দেখতে গিয়েছিলে যে বসতে বলেনি বলে অভিমান করছো? ভক্তগণের মধ্যে যারা যদুবাবু সম্বন্ধে বলেছিল তারা ওনার ঠাকুরের কথা শুনে চুপ করে গেল। ঠাকুর এই রকম করে সব আমাদের বিড়ে নিতেন, বলতেন, সাধু হতে চাস তো অভিমান ছাড়তে হবে, কেউ মানলে কি মানলে না এসব দেখলে চলবে না। একদিন ঠাকুর যদুবাবুকে বললেন, এখানকার জন্যে অর্থাৎ ইহলোকের জন্যে তো অনেক সংগ্রহ করেছ, কিন্তু লাঠু মহারাজ বলেছিলেন বাকি, পরকালের জন্যে কি জোগাড় যন্তর করলে? এ কথা শুনে যদুবাবু বললেন, পরকালের কাণ্ডারি তো তুমি আছো ছোট ভট্টাচ, শেষের দিনে তুমি আমায় পার করবে, সেই আশায় তো বসে আছি। আমায় উদ্ধার না করলে তোমার পতিত পাবন নাম কালি পড়বে, পতিত পাবন নামে কালি পড়বে। দেখো ছোট ভট্টাচ,
শেষের দিনে ভুলো না। যদু মল্লিকের এত টাকা ছিল, তবু টাকার লোভ যায়নি। তাই উনি ঠাকুর একদিন তাকে বললেন, কী গো যদু, এত টাকা করেছো, এখনও টাকার লোভ গেল না? তাতে যদুবাবু বলেছিল, দেখো ছোট ভট্টার, ও লোভ যাবার নয়। তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না, বিষয়ী লোক তেমনি টাকার লোভ ছাড়তে পারে না। আর টাকার লোভ ছাড়বো কেন বলো? তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো, কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি। তুমি সব ছেড়ে তাকে চাইছো, আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি। আচ্ছা বলো দেখিনি ছোট ভট্টার, টাকা কি তার ঐশ্বর্য নয়? এই কথা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন। বললেন, এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কি গো? তারপর তাকে জিজ্ঞেস করলেন, কি গো যদু, সরলভাবে এই কথা বলছো না টাকা চালাকি করে বলছো? এ কথা শুনেই যদুবাবু বলেছিলেন, সে তো তুমি জানো ছোট ভট্টার, তোমার কাছে মনের কথা তো লুকোতে পারবো না।